তুমি অবশ্যই তোমার শত্রুকে ভালোবাসবে, কারণ সেই তোমার ভুলগুলো তোমার সামনে তুলে ধরবে। মানুষের অহংকার হল তার সবচেয়ে বড় শত্রু। এটিকে ত্যাগ করতে পারলেই সকলে বন্ধু হয়ে উঠবে। নিজেকে এবং নিজের শত্রুকে চিনতে শেখো, তাহলেই হাজারো যুদ্ধ জেতাও কোনো বড় বিষয় হবে না। যে জ্ঞানী সে বন্ধুদের চেয়ে শত্রুদের বেশি ব্যবহার করতে জানে। সেই শত্রুকে ভয় করো না যে আক্রমণকারী, বরং সেই বন্ধুকে ভয় করো যে তোষামতকারী। শত্রুর প্রতি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন নিজেকে সুরক্ষিত রাখতে। তোমার শত্রু কোনো ভুল করলে তাকে আটকাবে না, কারণ সেই পরবর্তীতে তোমার ভুলের কারণ হয়ে দাঁড়াবে। শত্রুকে বন্ধু বানানোর আগে তার মধ্যকার শত্রুতাকে ধ্বংস করে দাও। তুমি নিজেকে খুশি রাখো, এটিই হবে তোমার শত্রুর জন্য সবচেয়ে দুঃখের বিষয়। তুমি যদি শান্তি চাও, তবে তোমাকে অবশ্যই তোমার শত্রুর সাথে মিলেমিশে সাফল্য অর্জন করতে হবে। তাহলেই সে হয়ে উঠবে তোমার সহকর্মী। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখব না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখব। যে আঘাত করে সে শত্রু নয়, বরং যে আঘাত করার মনোভাব পোষণ করে সেই শত্রু। দুই শত্রুর মধ্যে দাঁড়িয়ে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে এই 5 জনের সঙ্গে কখনো শত্রুতা না করার পরামর্শ দিয়েছেন। এই 5 জনের সঙ্গে শত্রুতা মানে নিজেকে শেষ করা। এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। জেনে নিন কারা এই মানুষগুলো। ধনী ও ক্ষমতাবানদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি এমন লোকের কাছাকাছি যান, তবে তারা আপনার পুরো সুবিধা নেবে। আর যেদিন আপনি তাদের কোনো কাজে আসবেন না, সেদিন তারা আপনার ক্ষতি করতেও দ্বিধা করবেন না। আপনার কাছের বন্ধুরা আপনার জীবনের সিক্রেট জানেন। তাদের সঙ্গে শত্রুতা আপনার গোপন কথা সহজে ফাঁস করে দিতে পারে। এতে আপনার নিজের ভাবমূর্তি নষ্ট হবে। অতএব আপনি তাদের সঙ্গে একমত না হলেও প্রকাশ করবেন না। ডাক্তার ও বাবুর্চিদের সঙ্গে শত্রুতা করা উচিত নয়। আপনার জীবন এই দুজনের হাতে। যার হাতে অস্ত্র আছে তার সঙ্গে কখনো শত্রুতা করা উচিত নয়। এমন ব্যক্তি আপনার জীবনকে বিপদে ফেলতে পারে। এ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। শত্রুতা নিয়ে কিছু উক্তি এবং আচার্য চাণক্যের এই 5 জনের সঙ্গে শত্রুতা না করার পরামর্শ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।